আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়া, আসানসোল ও সিউড়িতে সভা করবেন মোদী। প্রথমে হলদিয়ায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তারপরই আসানসোলের পোলো গ্রাউন্ডে এবং বীরভূমের সিউড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের এই সফরে শনিবার ফের রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। রাজ্যে আজ 3টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মধ্যেই হলদিয়ার এই সভা এবং সেখানেই আজ কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে নজর থাকবে সকলের। আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ। সৌম্যজিৎ, আজ হলদিয়ায় আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বেশ দুর্যোগপূর্ণ। সেক্ষেত্রে আজ কি কোনো সময় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? কি জানতে পারছো এখনো পর্যন্ত? কি তথ্য আসছে তোমার কাছে? দেখো স্বর্ণালী, আজ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি সভা করবেন এবং সেই সভা ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে, কেননা ইতিমধ্যেই পুরো মাঠের দখল নিয়েছে এনএসজি এবং পাশাপাশি বিশাল পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার তারা মোতায়েন রয়েছে নিরাপত্তার স্বার্থে। এবং পাশাপাশি যে এই পুরো মাঠটা এনএসজি ঘিরে ফেলেছে। অস্থায়ী হেলিপ্যাড 3টি তৈরি করা হয়েছে। গত পরশু থেকেই বায়ুসেনা তারা মহড়া দিচ্ছেন বারবার। প্রধানমন্ত্রী যখন নামবেন সেই মহড়া চলছে। গতকাল থেকেই প্রধানমন্ত্রী যে স্থানে ল্যান্ড করবেন সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে আসা হবে সভাস্থলে। সেই র্যালিও কিন্তু, সেই মহড়াও কিন্তু অনেকবার হয়ে গিয়েছে। কিন্তু সকাল থেকে দেখা গিয়েছে যে আকাশের একদম মুখ ভার, প্রচণ্ড বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে, কেননা কপ্টার কিভাবে ল্যান্ড করবে বা আদৌ কপ্টার ল্যান্ড করতে পারবে কিনা সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা জানাচ্ছেন যে সবার সময়সূচি পরিবর্তন হলেও হতে পারে, কেননা যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণ বৃষ্টিতে কিন্তু প্রধানমন্ত্রী কপ্টার কোনোভাবেই এখানে ল্যান্ড করতে পারবে না। সেক্ষেত্রে সভা ভেস্তে যেতে পারে এবং তাই জন্যই কিন্তু আরও যেহেতু 2টি কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে সবার সময়সূচি পরিবর্তন হতে পারে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা গিয়েছে। স্বর্ণালী, একেবারে সেক্ষেত্রে আরও একটি বিষয় তোমার কাছে জানতে চাইবো সৌম্যজিৎ। এই যে কেন্দ্র অর্থাৎ হলদিয়া, সেই কেন্দ্রে আমরা দেখেছিলাম গতবারের যে বিধায়ক অর্থাৎ তাপসী মণ্ডল, তিনি কিন্তু দল বদল করেছিলেন, তৃণমূলে চলে এসেছেন এবং সেই ঘটনার পরবর্তীতে যে জয়ী বিধায়ক তিনি যখন তৃণমূল কংগ্রেসেই চলে এলেন, আজ কি তা নিয়েও কোনো বার্তা থাকতে পারে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে? দেখো, গতবার তাপসী মণ্ডল তার সমর্থনে কিন্তু প্রধানমন্ত্রী এসেছিলেন এবং সেবারও কিন্তু সভা ভেস্তে গিয়েছিল। এবছর কিন্তু বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগদান করেছেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল এবং এই তৃণমূলের টিকিটে তিনি এবারে লড়তে চলেছেন এবং তারই বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রদীপ বিজলি। হলদিয়ার বিজেপি পদপ্রার্থী প্রদীপ বিজলি, তারই সমর্থনে কার্যত প্রধানমন্ত্রী এখানে আসছেন। শুধু প্রদীপ বিজলি নয়, পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে আজকে এখানে সভা করবেন মোদী এবং সেই সভার পূর্বেই যে অজরে বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয়, সেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই যে সভা সেটা কিন্তু ভেস্তে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। আর তাই জন্য কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু প্রচেষ্টা করছেন কোনোভাবে যাতে সভা না ভেস্তে যায়। তাই জন্য হয়তো সময়সূচি পরিবর্তন করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। একেবারে সৌম্যজিৎ, আরও একটা বিষয় জানবো তোমার কাছে, যে আমরা দেখেছি যে তাপসী মণ্ডলের কথা আমরা বলছি, যে তাপসী মণ্ডল আমরা দেখেছিলাম গতবারে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে, আর অন্যদিকে এবারে কিন্তু আমরা দেখেছি তাপসী মণ্ডলকে তৃণমূল কংগ্রেসই সেখানে প্রার্থী করেছে, কারণ আমরা দেখেছি এরই মাঝে তিনি কিন্তু দল বদলও করেছিলেন এবং সে কারণে এই যে সভা আজকের তা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আজ এই নিয়ে কোনো বার্তা থাকে কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে। আপাতত ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অর্থাৎ আজ হলদিয়াতে কিন্তু সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং এই হলদিয়া কেন্দ্র কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনের জন্য, অর্থাৎ 2026-এর নির্বাচনের জন্য। আমরা দেখেছি এর আগে অর্থাৎ কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেও কিন্তু তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে বিঁধেছিলেন। আর আজ তার বক্তব্য কি থাকে, নজর সেদিকে।